আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অন্যান্য জেলার মতো নদিয়াতেও বিডিও তত্ত্বাবধানে বিভিন্ন কেন্দ্রে ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ রানাঘাটের দেবনাথ স্কুলে এমনই এক প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে আসেন সৈকত দাস নামে এক ব্যক্তি। প্রশিক্ষণ চলাকালীন জয়েন্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রীর প্রচারমূলক ছবি এবং ভিডিও চলছিল। ইনি তার প্রতিবাদ করেন, তার সঙ্গে সহমত পোষণ করেন আরো কয়েকজন ভোট কর্মী। অভিযোগের পরই বিডিও অফিসের কিছু কর্মচারী তাকে হুমকি দেয় এবং প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যেই তাকে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় তিনি রক্তাক্ত হন। সৈকত দাস জানান, বিষয়টি বিডিওকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরো আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরো অনেক দাদা এখানে ছিলেন, তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। বিডিও অফিসের ভিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোলে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি, তোর কিন্তু মার্ডার হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি আপনাদের গায়ের জ্বালা। আমি আপনাদের জন্যই 365 দিন লড়াইটা আমরা করছি, আপনাদের জন্যই। এই বিডিও অফিসের কর্মচারীদের জন্য আমি 11 দিন অনশন করেছিলাম, তাই আজকে আমাকে রক্তাক্ত করা হলো। বিডিওর নেতৃত্বে বিডিওর কর্মচারীরা, এই ঘরে যারা দায়িত্বে ছিল, তারা হাত তুলে দিল, তারা কিছু জানে না। উল্টে আমাকে কিল, চর, ঘুষি, যেমন খুশি তাই করলো, আমাকে মেরে ফাটিয়ে ফেলা হয়েছে। দেখুন, এই যদি অবস্থা হয়, রাজ্যে ইলেকশনের দরকার নেই। আমরা বলছি ভোট বন্ধ হোক, এই ভোট নামের প্রহসন বন্ধ হোক, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, না হলে আমাদের মতো ভোট কর্মীরা, সাধারণ ভোটাররা মরে যাবে। তাই তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার বলেন, পশ্চিমবঙ্গে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে তার ঘটনা এটারই প্রমাণ। পশ্চিমবাংলায় এইভাবে তৃণমূলের সাজানো প্রশাসনিক সিস্টেমের মধ্যে দিয়ে থানার ওসি, আইসি, বিডিও, এসডিওরা সম্পূর্ণ তৃণমূলের এজেন্ট হিসাবে কাজ করছে। আজকের এই ভোট কর্মীর ট্রেনিং এ রক্তাক্ত হওয়ার ঘটনা আবারও প্রমাণ করলো। নদিয়া জেলার দেবনাথ স্কুলে যে ট্রেনিং চলছিল, সেখানে হাঁসখালির বিডিও তার নেতৃত্বে ট্রেনিং এর প্রথমেই মমতা ব্যানার্জির সপক্ষে তার ছবি দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের বিজ্ঞাপন শুরু দিয়ে ট্রেনিং শুরু হয়। ভোটকর্মী একজন প্রতিবাদ করলে তাকে ভিডিওর সামনে এসে তৃণমূলের গুন্ডা বাহিনী এবং ভিডিওর প্রশ্রয়ে, এটা হয়েছে তার ইশারায় হয়েছে, সেই ভোট কর্মীকে মেরে রক্তাক্ত করা হয়েছে। এরপরও নির্বাচন কমিশন যদি মনে করে সুস্থ অবস্থা দিয়ে এই সরকারকে গতিতে রেখে নির্বাচন করা কখনই সম্ভব না। অতীতে ওই হাঁসখালির ভিডিওই আবার লোকসভা নির্বাচনের সময় ইভিএম গায়েব করা বা টেম্পারিং করার ষড়যন্ত্র করেছিল। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে বাংলার সাথে। এই প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। প্রশাসনের প্রতিক্রিয়া পাওয়া গেলে তা জানানো হবে।